সুপার সফট তালের মালপোয়া, তার সঙ্গে ক্ষীর, অপূর্ব। চলুন বানাই। টুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে তালের মালপোয়া বানাবো রসালো, তার সাথে বানাবো ক্ষীর। এর জন্য আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে 2 বাটি মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি এখানে 1 বাটির একটু কম নিয়েছি সুজি। আর এখানে তালটা আমি ভালোভাবে মালটা বার করে নিয়ে সেটা আমি গুড় দিয়ে ভালোভাবে ফুটিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করে। এবার আমি এই শুকনো জিনিসটা, যেটা ময়দা আর সুজিটা, একটা চালনির মাধ্যমে ভালোভাবে চেলে নেব। একটা পাত্রের মধ্যে চেলে নেব। প্রথমে ময়দাটা নিয়ে নেব, তারপরে দিয়ে দেব সুজিটা, দিয়ে 1 পিঞ্চ মতো অল্প নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে একটু চেলে নেব। এবার এই সমস্ত জিনিসটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে যে তালের পাল্পটা রেখেছি, এবার এর মধ্যে ধীরে ধীরে আমি মিশিয়ে নেব। যেহেতু আমি তালের পাল্পটা গুড় দিয়ে ফুটিয়েছি, তার জন্য এক্সট্রা মিষ্টি আমি আলাদা করে দিলাম না। এইভাবে সমস্ত পাল্পটা ধীরে ধীরে এই ময়দার সাথে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে তালের পাল্পটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে আমি এর সাথে একটু করে দুধ মিশিয়ে নেব। যেহেতু মালপোয়ার ব্যাটারটা একটু পাতলা হয়, তাই জন্য আমি ধীরে ধীরে এতে অল্প অল্প দুধ মিশিয়ে ব্যাটারটা মালপোয়ার জন্য পারফেক্ট ব্যাটার বানিয়ে নেব। এবার দুধের সাথে ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন এইরকম ব্যাটারটার থিকনেস হয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নেব, দিয়ে আধা ঘন্টা এইভাবে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, ব্যাটারটা যাতে সেট হয়ে যায়, সুজি ময়দা ভালোভাবে ফুলে যায়। তার জন্য আমি এটাকে আধা ঘন্টা রেখে দেবো। যতক্ষণ মালপোয়ার ব্যাটারটা সেট হচ্ছে ততক্ষণ আমি এখানে আধা লিটার দুধ গ্যাসে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে একদম ক্ষীরের মতো তৈরি করে নেব। এবার দুধটা ফুটতে ফুটতে যখন ঘন হয়ে যাবে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে একটু ঘন করে নেব। আচ্ছা, এই ক্ষীরের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ এলাইচি দানা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দেখুন ভালো রকম গাঢ়ত্ব চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আর এটাকে একটু ঠান্ডা করতে দেবো। অন্যদিকে আমি এখানে কিছুটা পরিমাণ চিনিকে জলের মধ্যে ভালোভাবে মেল্ট করিয়ে একটু রস বানিয়ে নেব মালপোয়ার জন্য। একটু ফুটিয়ে নিয়ে হালকা একটু চিপচিপা ঠেলেই এটাকে বন্ধ করে দেব। আধা ঘন্টা পর্যন্ত এটা ভালোভাবে ভিজিয়ে রাখার পর ব্যাটারটা দেখুন অনেকটা ফুলে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আর একটু অল্প দুধ মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেব। এটা একটু পাতলা করে নেব। তার সঙ্গে আমি এতে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, সেটাও ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে। খুব গাঢ়ও নয়, খুব পাতলাও নয়, একটা ব্যাটার তৈরি করে নেব। সমস্ত জিনিসটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে ব্যাটারটাকে নিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। তেল দিয়ে ভালোভাবে মালপোয়াগুলোকে একদম দুখল হয়ে ফুলিয়ে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে আমি তেলটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে একবারে রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে একটু রস ঢুকে নেওয়ার জন্য সময় দেব। দেখুন 1 থালা আমার রসালো তালের মালপোয়া একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ডেকোরেট করার পালা। এখানে আমার ক্ষীরটাও তৈরি হয়ে গেছে। প্রথমে একটা থালার মধ্যে আমি নিয়ে নেব অল্প ক্ষীর, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসালো তালের মালপোয়া, দিয়ে এতে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ আলমন্ডের কুঁচো। তার উপর
আর একটু অল্প ক্ষীর দিয়ে দেবো। দেখুন ক্ষীরের সঙ্গে তালের মালপোয়া আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা ইয়াম্মি লাগছে, এটা খেতে খুবই টেস্টি হয়। একবার এই রকমভাবে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।